আজ আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হয়। ডোমেনের সাথে ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পূর্ণভাবে সংযোগ করার পর আপনি খুব সহজে অ্যাডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। তার জন্য আপনাকে একটি নিউ ট্যাব ওপেন করতে হবে। আমরা এখানে একটি নিউ ট্যাব ওপেন করলাম। এখানে আপনি আপনার সাইটের লিঙ্কটি প্রবেশ করাবেন। এখানে আমি আমার সাইটের নামটা এখানে লিখলাম। আপনি যখন ডোমেনের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট করবেন তখন এরকম একটা ডিফল্ট ইন্টারফেস আপনি সবসময় দেখতে পাবেন। এখন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য স্ল্যাশ দিয়ে wp-admin লিখব। অ্যাডমিন এটা লিখে এন্টার প্রেস করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অথবা আপনি চাইলে এখানে লিংকের পরে স্ল্যাশ দিয়ে লগইন লিখে এন্টার প্রেস করলেও এই অপশনটি আপনি সামনে পাবেন। এখানে দুইভাবে ড্যাশবোর্ডে লগইন করার অপশন রয়েছে। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ইউআরএল সবসময় কেস সেনসিটিভ হয়, যার কারণে আপনার ইউআরএল স্মল লেটার এবং আপনার যে wp-admin লিখবেন এই লেখাটাও স্মল হতে হবে। যখন আপনি এই লেখাটাকে লিখলেন /wp-admin, এটা যদি স্মল লেটারে না লিখে ক্যাপিটাল লেটারে লেখেন তাহলে কি আসে দেখেন। দেখেন একটা 404 এরর শো করছে। অবশ্যই আপনাকে এখানে যা লিখতে হবে সেটা স্মল লেটারে লিখতে হবে, কখনো এটা ক্যাপিটাল লেটার হবে না। wp-admin লিখে এন্টার প্রেস করলাম। আপনি যখন অ্যাডমিন লিখে এন্টার প্রেস করবেন আপনার সামনে একটি এরকম নিউ লগইন পপআপ বক্স আসবে। এখানে আপনি পূর্বে ব্যবহৃত ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন বাটনে ক্লিক করবেন। আমি পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, সেই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করে পেস্ট করলাম। দেন পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে লগইন সেকশন দেখতে পাবেন। যখন আপনি লগইন বাটনে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এভাবে আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবেন। এখন থেকে যতবার আপনার ড্যাশবোর্ডে প্রবেশের প্রয়োজন হবে আপনি সেম প্রসেস ব্যবহার করে ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিতে পারবেন। আপনার ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এভাবেই আসবে। আমরা সম্পূর্ণভাবে ড্যাশবোর্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছি।